ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। আজকে কলকাতা হাইকোর্টে এসএসসির যে মামলার শুনানি ছিল সেই মামলায় এবং যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে 10 নম্বর এবং এজ রিল্যাক্সেশন এবং 9, 10 এবং 11, 12-এর টিচারদের বেনিফিট নিয়ে বেশ কিছু আলোচনা আজকে হয়েছে। তো প্রথমে বলে দিই যে 10 নম্বর নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় 2016 যে রুলসটা একদম পড়ে শোনান। তো সেখানে বলা আছে যে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক্স এবং ইন্টারভিউর নম্বর নিয়েই সিলেকশন হবে, কিন্তু কমিশন এখানে এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে সেই নিয়মটাকে ভায়োলেট করছে। তো 10 নম্বরের যে ভবিষ্যৎ সেটা সত্যি একটু অন্ধকারের দিকেই বলতে পারি, কারণ এই 10 নম্বর নিয়ে অনেক ঝঞ্ঝাট তৈরি হয়েছে। কারণ 2016, তারপর 2019, তারপর 2025 প্রত্যেকটাতেই আলাদা আলাদা রুলস তৈরি হচ্ছে এবং 10 নম্বরের যেটা এক্সপিরিয়েন্স দেয়া হচ্ছে, তাহলে যদি সেই কমিশন এক্সপার্ট টিচারদের চাই তাহলে 10 নম্বর বাদ দিয়ে নতুন এবং আনটেন্টেড টিচারদের মধ্যে সমান মাপকাঠি রেখে কেন বিচার করছে না। তো এই সব অনেক বিষয় উঠে আসছে। তো এরপরে যদি বলি এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে শুধুমাত্র আনটেন্টেড যারা তারা সেই বেনিফিট পেয়েছে এবং বাদবাকি কেউ পায়নি। তো এইরকম কেন কমিশন করেছে তার জবাব চেয়েছে হাইকোর্ট। তো সেই জবাব আগামী 2 তারিখ কমিশন দেবে। তো এরপরে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে এক্সপিরিয়েন্স বেনিফিট সেটাও যারা নবম, দশম অ্যাপ্লাই করেছে এবং 11, 12-এও অ্যাপ্লাই করেছে, তো 2 জায়গায় কি সেই বেনিফিট পাবে এই নিয়েও আলোচনা হয়েছে। তো বলা যেতে পারে কোর্টে আজকে কোনো বিষয় পরিষ্কার নয়। তো পরবর্তী শুনানিতে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হবে।